नमस्कार। आज के কলকাতার ব্রিগেড ময়দানে দেশ বিভাজনের যে চেষ্টা আজ থেকে ৭৩ বছর আগে ৭৪ বছর আগে মুসলিম লীগ, কংগ্রেস পার্টি এবং সিপিএম এই তিনটি পার্টি মিলে করেছিল এবং তারা সাকসেসফুলি ভারতকে বিভাজন করতে পেরেছিল। ধর্মভিত্তিকে ভারতের ৩ টুকরো করা হয়। পূর্ব দিকে ভারতবর্ষের সবথেকে সমৃদ্ধশালী রাজ্যকে ভাগ করে দেওয়া হয়। সে সমৃদ্ধশালীর জিডিপিতে ভাগিদারি ছিল প্রায় 25%। মানে গোটা ভারতবর্ষের 1/4 ভাগ জিডিপি ছিল পশ্চিম বাংলা তৎকালীন অখণ্ড বাংলার। আজকে সেই জিডিপি দাঁড়িয়েছে প্রায় 3%। বাংলা যার জমি ছিল অনেক উর্বর, যার মধ্যে ছিল বহু নদী এবং সেই নদীর ধারে গোটা বাংলার প্রায় শহর, প্রায় গ্রাম, সব গ্রাম নগর সব খুব দারুণ পরিস্থিতিতে, চাষবাস থেকে শুরু করে অন্যান্য ফ্যাক্টরিগুলো। কিন্তু সেই সময় চলছিল দেশভাগের চক্রান্ত। সেই চক্রান্ত কারা করেছিলেন? সেই চক্রান্ত করেছিলেন ঠিক আজকে যে দেখা গেল কলকাতার বুকে, তেমনি 3টা রাজনৈতিক পার্টি তখনও হয়েছিল। আজকে যেমন একজন আছেন ধর্মান্ধ একজন ব্যক্তি, যিনি মুসলিম ধর্ম ছাড়া কাউকে আর তক্কা করেন নাই, কাউকে পরবাহ করেন নাই, তিনি আজকে হয়েছেন মুসলিম লীগের নেতা। আজকে মোহাম্মদ আলী জিন্নার জায়গাতে ওনাকে সিপিএম এবং কংগ্রেসের পক্ষ থেকে সামথিং আব্বাসকে মোহাম্মদ আলী জিন্নার জায়গাতে রাখা হয়েছে। এবং সেই সময়ও কমিউনিস্ট পার্টি ছিল যারা বলেছিল আগে পাকিস্তান ফির হিন্দুস্তান। মানে তারা ইংরেজকে বলেছিল কলকাতাতে ব্রিগেড ময়দানে, তারা বলেছিল আগে পাকিস্তানকে স্বাধীন করতে হবে, তারপর ভারত স্বাধীন হবে। সেই কমিউনিস্ট পার্টি আজকে আবার মোহাম্মদ আলী জিন্নার উত্তরসূরির সাথে কলকাতার বুকে আজকে সমাবেশ করলো। এবং তার থেকেও মজাদার কথা, সেই সময় কিন্তু কংগ্রেস মোহাম্মদ আলী জিন্না এবং কমিউনিস্ট পার্টির সাথে ছিল, কিন্তু মাঠে একসাথে নামেনি। তারা বিরোধী হিসেবে মাঠে নেমেছিল এবং তারা সাকসেসফুলি ভারতকে ধর্মভিত্তিকে 3টি টুকরো করে দিয়েছিল। আজকে কিন্তু দেখা গেল এই কমিউনিস্ট পার্টি, কংগ্রেস পার্টি এবং সেই ইসলামিক কথাবার্তা অনুযায়ী, ইসলামিক আইন অনুযায়ী, শরিয়ত আইন অনুযায়ী যারা দেশ চালাতে চায় তাদের সাথে এরা একটা অ্যালায়েন্স করেছে। সেই অ্যালায়েন্সের আজকে কলকাতার বুকে একটা সমাবেশ ছিল। তাহলে আবার কি আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি? এরা বুঝতে পারছে না ভারতবর্ষে এখন বিজেপির শক্তিশালী সরকার। শুধু ভারতবর্ষে নয়, পশ্চিম বাংলাতেও আসতে চলেছে ভারতীয় জনতা পার্টির সরকার, স্ট্রং সরকার, মজবুত সরকার। 66.66% ভোট নিয়ে, সিট নিয়ে আমরা সেবা করার জন্য প্রস্তুত
অখণ্ড বাংলা কে যে গৌরব ছিল, অখণ্ড বাংলার যে গৌরব ছিল, সেই গৌরবকে ফিরিয়ে আনার চেষ্টা হবে পশ্চিম বাংলার, এবং তার জন্য পশ্চিম বাংলার প্রায় 10 কোটি মানুষ পরিবর্তনের ডাক দিয়েছেন। সেই ডাকে এগিয়ে এসেছে ভারতীয় জনতা পার্টি, দিলীপ দার নেতৃত্বে পশ্চিম বাংলার ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলার 10 কোটি মানুষের জন্য সেবা করার জন্য প্রস্তুত হয়ে আছে। আজকে যে পরিস্থিতি পশ্চিম বাংলার, সেই পরিস্থিতির জন্য কিন্তু শুধু আজকের রাজনৈতিক পার্টি দায়ী নয়। আগে যে 34 বছর ছিল, সেই 34 বছর মুসলিম তোষণ করার জন্য পশ্চিম বাংলার সীমান্ত জেলাগুলো বাংলাদেশি ইলিগাল অনুপ্রবেশকারী দ্বারা অত্যধিক সংখ্যা হয়ে যাবার জন্য সেই সব জায়গাতে আর মুসলিম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীদের থাকা বিরাট কষ্টের ব্যাপার। এবং ঠিক সেই সময় দেখা যায় মুসলিম তোষণ করতে শুরু করে কমিউনিস্ট পার্টি, এবং কমিউনিস্ট পার্টি কিন্তু মুসলিমদের কোনো উন্নতি করে নাই। তারা মুসলিমদেরকে শুধু রাজনীতিক ব্যবহার করে এসেছিল, রাজনীতিক অস্ত্র হিসেবে মুসলিমদেরকে ব্যবহার করে এসেছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এবং সেই কাজকে আর আবাধভাবে এগিয়ে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। যদি বলতে যায় 1975 থেকে সিপিএম যেভাবে মুসলিমকে তোষণের নামে কয়েক মুষ্টি মুসলিম ছাড়া গোটা মুসলিম সমাজকে পিছিয়ে রেখে দিয়েছিল, সেই কাজটাই কিন্তু তৃণমূল কংগ্রেস এই 10 বছরের মধ্যে করেছিল। শুধু মুসলিম তোষণ। মুসলিম অপরাধীদের সংখ্যা দেখুন, পশ্চিমবাংলাতে যদি অপরাধীদের আপনি সংখ্যা দেখতে যান, তা প্রায় 90% অপরাধী মুসলিম সম্প্রদায় থেকে আসছে। তাদের দোষ থেকে বেশি দোষ এই দুটি রাজনৈতিক পার্টির। প্রথম হলো কমিউনিস্ট পার্টি আর সেকেন্ড হলো টিএমসি। এই দুটি পার্টি মিলে মুসলিম সম্প্রদায়কে গোটা রাজ্যের মধ্যে একেবারে পিছিয়ে করে ফেলে দিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, অন্যান্য ক্ষেত্র, চারদিকেই কিন্তু মুসলিম সমাজ পিছিয়ে। তার একটাই কারণ হলো কমিউনিস্ট পার্টি এবং টিএমসি দুটাই মুসলিম সমাজকে শুধু রাজনীতিক অস্ত্র হিসেবে বিরোধীদের বিরুদ্ধে হিংসক রাজনীতিতে নামিয়েছিল। মুসলিমের মধ্যেও যারা শিক্ষিত আছেন, যারা দেশের পরিস্থিতি বুঝেন, যারা নরেন্দ্র মোদী সরকারের কাজকর্ম দেখে নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করছেন, তাদের সংখ্যা কিন্তু পশ্চিম বাংলাতে কম নয়। আমরা জানি আমাদের পশ্চিম বাংলা থেকে 2 জন কেন্দ্রীয় মন্ত্রী, উত্তর দিনাজপুর থেকে যিনি আমাদের লোকসভা সাংসদ, সেই উত্তর দিনাজপুর সিট থেকে মুসলিম ভোটারদের সংখ্যা প্রায় 50% থেকেও বেশি। সেই জায়গায় থেকে কিভাবে বিজেপি জিততে পারে? যদি শিক্ষিত মুসলিম, যদি মুসলিম সমাজের মহিলারা, মুসলিম সমাজের শিক্ষিত দেশপ্রেমিক মুসলিমরা বিজেপিকে ভোট না দিত, সেই সব সিটগুলো জিতা যেত না। তাই আমি মুসলিম সম্প্রদায়ের কাছে একটাই কথা বলতে চাই, আপনারা সিপিএম টিএমসির সরকারের তোষণ রাজনীতির দিকে যাবেন না, গুজরাট, মধ্যপ্রদেশ এইসব রাজ্যের মুসলিমের মতন এগিয়ে যাবেন, বিকাশের পথে যাবেন। মুসলিমদের জন্য দুটি পথ। একটি পথ হলো
বিকাশ দিকে যাওয়া, যেটা হচ্ছে বিজেপির হাত ধরে, একটা হচ্ছে বিনাশের পথ, যেটা হচ্ছে টিএমসি, সিপিএম, কংগ্রেসের হাত ধরে। তাই মুসলিম সমাজের লড়াই গরিবীর বিরুদ্ধে, মুসলিম সমাজের লড়াই এই তোষণকারী রাজনৈতিক পার্টির বিরুদ্ধে হওয়া উচিত। ভারতীয় জনতা পার্টি যে যে রাজ্যে আছে আজকে সময়, সেই সব রাজ্যের মুসলিমরা বিকাশ করছে, আর পশ্চিমবাংলাতে শুধু হচ্ছে বিনাশ। কয়েক মুষ্টিময় মুসলিম নেতারা আছে যারা নিজের বিকাশ করেছে, বাকি সমাজকে পিছিয়ে নিয়ে গেছে। তাই আজকে আমি আমার এই লাইভের মাধ্যমে এইটুকু কথা বলতে চাই, পশ্চিমবাংলাকে সন্ত্রাস মুক্ত করতে মুসলিম সমাজকে এগিয়ে আসতে হবে এবং নিজের বিকাশের জন্য কাজ করতে হবে। সন্ত্রাস ছাড়িয়ে কোনোই দিন কোনোই সম্প্রদায়কে, কোনোই জাতিকে বিকাশ হতে পারে না। যেমন টিএমসি 10 বছরের মধ্যে হাজার হাজার বিরোধীদের খুন করেছে পশ্চিমবাংলার বুকে, কমিউনিস্ট পার্টি লক্ষ লক্ষ মানুষকে পশ্চিমবাংলার বুকে হত্যা করেছে রাজনীতিকভাবে। সেই সব রাজনীতিক হত্যা বন্ধ হওয়ার জন্য মুসলিম সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে, কারণ মুসলিম সম্প্রদায়েরই কিছু মানুষকে এরা রাজনীতিক অস্ত্র হিসেবে বারবার অপব্যবহার করে চলেছে। এবং এইবারই যে পরিবর্তনের ডাক পশ্চিমবাংলার 10 কোটি মানুষ দিয়েছেন, সেই ডাকে সমস্ত মানুষ ধর্ম নির্বিশেষে এক হয়ে ভারতীয় জনতা পার্টিকে 66.66% সিট দিয়ে জয়ী করুন, যাতে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলাতে গঠন হোক এবং 10 কোটি মানুষকে সেবা করার সুযোগ দিলীপ দার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা করতে পারেন। পশ্চিমবাংলার বুকে প্রথম পয়েন্ট হচ্ছে ভোটের জন্য সন্ত্রাস। যে সন্ত্রাস 1975 সাল থেকে, সিপিএমের আমল থেকে, টিএমসির 10 বছর আমল থেকে চলে যাচ্ছে, সেটা কি নির্বাধ চলে যাবে? আজকে পশ্চিমবাংলার বুকে 140 জন বিজেপি কর্মীকে হত্যা টিএমসি নৃশংসভাবে করেছে। সেই কিন্তু তারা কিন্তু 140 জন কিন্তু এই পশ্চিম বাংলার বাসিন্দা। তারা কেউ কিন্তু রাজস্থানের নয়, কেউ কিন্তু কর্ণাটকার নয়, কেউ তামিলনাড়ুর নয়, কেউ গুজরাটের নয়, কেউ বিহারের নয়, কেউ মধ্যপ্রদেশের নয়, কেউ আসামের নয়, কেউ ত্রিপুরার নয়, কেউ নাগাল্যান্ডের নয়, কেউ কর্ণাটকার নয়। সমস্ত 140 জন মানুষ যার হত্যা টিএমসি সেই গুন্ডা বাহিনী দ্বারা করিয়েছে, তারা কিন্তু ভারতবাসী। প্রথম ভারতবাসী এবং দ্বিতীয় হচ্ছে তারা পশ্চিম বাংলার মানুষ। সেই সব পরিবারকে আজ টিএমসির পক্ষ থেকে একবারও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একবারও গিয়ে তাদের কাছে ক্ষমা চাননি। ইলেকশনের সময় চলে এসছে, এখন যদি মমতা ব্যানার্জি 140 জন বিজেপি কর্মী যাদের হত্যা তার পার্টি দ্বারা করা হয়েছে, তাদের পরিবারের কাছে গিয়ে ক্ষমা চায়, তাতে আমার মনে হয় উনি রাজনীতিক এই মৃত্যুশয্যাতে সাধারণ কিছু মানুষের ভোট তো পাওয়ার চান্স আর নেই, কিন্তু কিছু হলেও আশীর্বাদ পাবেন। কারণ পশ্চিম বাংলার মানুষ রাজনীতি বুঝে। ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি রাজনীতি পশ্চিম বাংলার মানুষ বুঝে। আজকে পশ্চিম বাংলার মানুষ সন্ত্রাসকে আর বরদাস্ত করবে না। তারা চায় বিকাশ হোক, তারা চায় যুবদের রোজগার হোক, তারা চায় শান্তিভাবে আগে বসবাস করতে পারি এই পশ্চিমবাংলাতে। তারা চায় শান্তিভাবে নিত্য পূজা পাঠ পার্বণ্য ইত্যাদি তারা করতে পারে। তারা চায় নিজের কাজ করে নিজের বাড়িতে শান্তিতে ঘুমোতে।
তারা কিন্তু কোনোই ধরনের রাজনীতিক হিংসা, তারা কিন্তু কোনোই ধরনের অত্যাচার আর সহ্য করবে না। টিএমসির 10 বছরের অত্যাচারকে মানুষ ভুলছে না, ভুলবে না। সেম কিন্তু সিপিএমেরও বিরুদ্ধে মানুষ এখনও তাদের অত্যাচারকে ভুলে যায়নি। আর বিজেপিকে ভোট দেওয়ার একটাই কারণ, ভারতীয় জনতা পার্টি বিশ্বাসী সবকা সাথ সবকা বিকাশতে। চারদিকেই কাটমানি খেয়ে খেয়ে একটি পরিবার এবং তার দুষ্কৃতী অনুগামীদের বিকাশ হয়েছে, বাকি 10 কোটি মানুষের বিকাশ কই, উন্নতি কই? শুধু চারদিকে বিনাশ বিনাশ বিনাশ, হত্যা, মার্ডার, খুন, চারদিকেই রাজনীতিক অত্যাচার, অনাচার। তারা সাধারণ মানুষকে মানুষ বুঝে নেয়। সেই টিএমসি দুর্নীতিবাজ, দুর্নীতিগ্রস্ত গুন্ডা বদমাইশদের দিন আর শেষ। এবং এটা আর কথা না বললেই হয় না, পশ্চিমবাংলার বুকে যে টিএমসি বলেছে খেলা হবে, খেলা হবে, দ্যাট ইজ অ্যান ইন্ডিকেশন দ্যাট TMC has hired and trained more than 50,000 Rohingya and illegal Muslim infiltrators who could disturb upcoming assembly election, which is scheduled from next month. So I am requesting to all people of West Bengal as well as the people of India to spread this nuisance by TMC goons who has decided to disturb upcoming assembly election with the help of those illegal Bangladeshi infiltrators and Rohingyas. Yes, one day when the Joker of Birbhum told it publicly, khela habe, that is not a matter of joke, that is a threat which would kill hundreds of BJP supporters and general people of West Bengal. I would like to inform you, Mamata Banerjee has lost the faith of people. That is why she is depending upon the people who could break the law and order situation in West Bengal and could loot, could disturb the upcoming assembly election. So people of West Bengal must cast their vote in a great number, which would be a record in assembly election in any state of India, so that the disturbance planned by TMC could not work as per their planning. Suppose in an assembly near about 2,000 people who are suffering from natural or by born disease, they could not go to cast their vote. So 2,000 vote would be paper vote, that means ballot paper vote, and another 2,000 to 3,000 people who are working across India or around
who are working around West Bengal, they may also vote by ballot paper. So 2000 and 2000, that means 4000. So 4000 vote may be disturbed with the help of some corrupt administrative officers. So suppose if 2 lakhs voters are there in an assembly, like in Bishnupur, where 4000 voters could be tampered with the help of some TMC supporter administrative officers. But if 90% poll is there, so 1,80,000 voters could turn up in assembly election, where 4,000 vote could be converted illegally, unethically towards TMC. But out of 1,76,000, if BJP would get 1,50,000 vote, then there would be no doubt that the people's mandate would win, and আর নয় অন্যায়, আর নয় অত্যাচার, আর নয় টিএমসি, আর নয় কাটমানি, আর নয় চালচোর, আর নয় পিসি ভাইপো সরকার. So come and join, support BJP in upcoming assembly election for your own future, for your own future generation, for your own benefit, for your own safety. Because safety of West Bengal, safety of we people are in our hand, and with the help of this tip of our finger could save Bengal, could save us. So it is a long live session. Again I am requesting you, kindly vote for BJP to secure, to save our future generation as well as our present also. Thank you very much. Kindly share the post, kindly share my live, and give me some suggestions on which we could speak up next in next live videos. शुभ रात्रि, वंदे मातरम, भारत माता की जय, जय श्री राम.